যে আপনি কি মনে করেন যে আসলে বুলবুল ভাই যেটি বলছেন যে আসলে একটা কমপ্লিট সংস্কার করা দরকার, তারপরে আসলে নির্বাচন হওয়া উচিত বা নির্বাচন দিকে আমরা যেতে পারি, আপনি কি মনে করেন? 100 আমি মনে করি বুলবুল ভাই যা বলছে একদম প্রপার বলছে। আজকে 53 বছর পরে কেন আমরা সংস্কারে আসবো ভাই? ওনারা যদি করে যেতেন, আওয়ামী লীগ বিএনপি দুইটা বড় দল ছিলেন, ওনার যখন যেখানে গেছেন সেখানে নৌকার হাল পাল, যেখানে বাতাস বসে সেখানে ওনারা পাল উড়াই দিচ্ছেন ওনাদের স্বার্থের কারণে সবকিছু। আজকে একটা সংবিধান তৈরি হয়েছে যে প্রধানমন্ত্রী এমন পর্যায়ে আছে তার পদবি নিয়ে যে তার সে কিছু ফেরেস্তার চেয়ে ঊর্ধ্বগামীতে সে আছে, তার কিছুই করা যাবে না। যার কারণে তো সেই সাহসগুলি পাইছে। আজকে যদি ওইখান থেকে যদি শুরু হইতো, হ্যাঁ বিএনপি তো ক্ষমতায় ছিলেন ওনারা 1 থেকে 16 পর্যন্ত, তারপরে এই দেশের চ্যাম্পিয়ন হইলো, সব কিছু তো আমরা দেখলাম একের পর, যেখানে ক্ষুধার্ত মানুষের এখনো আপনার 25% লোক দারিদ্র সীমার নিচে হ্যাঁ বসবাস করতেছে। সেই সব লোকের দিকে আমরা খবর রাখতেছি? কয়টা লোক পেট ভরে ভাত খেতে পারতেছে? কাঁচা মরিচ পায় না, 700 টাকা 800 টাকা কাঁচা মরিচ গেছে, আওয়ামী বিএনপির সময় গেছে। এত আপনি যে বলতেছেন সংস্কার, ওনারা বলছে সংস্কার তো সারা জীবন, তো নির্বাচনও তো সারা জীবনই করা যাবে। 53 বছর এখন এই সরকারের সময় কোথায় আরাম কোথায় পাচ্ছে জনগণ? আমরা কোথায় জনগণ 90 টাকা আলু ছিল হাসিনার সময় 90 টাকা দেখছি। শুনেন, এই আমাদেরকে মূল সরকার খাদ্য যদি বেগুনের দাম যদি 5 টাকা 10 টাকা বেশিও বাড়ে, অর্থ পাচার বন্ধ হয়েছে, রেমিটেন্স আসা এখন 22 বিলিয়ন ইউএস ডলার, 13 বিলিয়নের থেকে 22 বিলিয়ন আসছে। তারপরে কিছু হইলো শান্তি পাচ্ছে মানুষ যে আমরা চলে ফিরে। হ্যাঁ এখন আপনি বলবেন যে গ্যাংস্টার, তারপর রাস্তার আইন শৃঙ্খলা, 16 বছরের কদাচার কি আপনি 16 দিনে আপনি শেষ করতে পারবেন? এই কাজগুলি কে করে দিয়ে গেছে? পর্যায়ক্রমে একাধারে ছিল 16 বছর সেই ফেসিস্ট সরকার, তার বিচারও করবেন না, সংস্কারও করবেন না। তাইলে আপনি যদি তর্কের খাতিরে ভালো কথা, আজকে যদি বৈষম্য আল্লাহর কি রহমত, আল্লাহর কারণেই এটা হয়েছে, আল্লাহ চাক্কাটা ঘুরাই দিছে। যদি এটা না হইতো তাইলে কি হাসিনা আপনার ক্ষমতা দিয়ে দিত? আপনি একটা বালুর বস্তা সরিতে পারেন, একটা বালুর ট্রাক সরিতে পারেন নাই, আপনি ডাক দিলে 2000 লোক হয় না, আপনারা কি আন্দোলন করছেন? এত সহজ হাসিনা আপনারা দিয়ে যাবো ইন্ডিয়াতে? আপনারা যে আন্দোলন করছেন, আপনারা প্রথমে আন্দোলন করেন যে শীতের পরে আন্দোলন হবে, শীত এখন জায়গায় বসে, শীতের পর রোজা, রোজার পরে করেন যে কোরবানি দেবো, কোরবানি দেওয়ার পরে খাইয়াটে আপনি পেট টেট বড় হইলে আপনি যান চিকিৎসা, তারপর চিকিৎসা থেকে এসে আবার দেখা যায় পয়লা বৈশাখ। তাহলে আপনার কি হইলো? যে লাভ হেই কদই হইলো। আপনি আমার কথা হইলো একটা লোক আনছি, তারে সম্মান দিয়া সে আসতে চায় না, তাহলে তো 111 এর সবাই ইউনুস সাহেব শিক্ষা দিয়ে দিতে পারে। এই জাতির তো শিক্ষা দেওয়ার সুযোগ ছিল তার 111 সে তো করে নাই। 111 কেন সৃষ্টি? 111 থেকে আমরা কি শিক্ষা নিছি? হ্যামার গাড়ি এখনো রমনা থানায় উপরে পড়া। তখন সেনাবাহিনী প্রধান বলছিল এইসব গাড়ি বিক্রি করে আমি একটা হাসপাতাল বিক্রি। উনি লেঙ্গুর তুলা দিল দৌড়, ভারতের কথায়, দুইটা ঘোরাই না বিকালগা উনার ক্যান্সারে ধরছে না অ্যান্সার। তো এখন এইভাবেই চলবো রাষ্ট্র? 111 সৃষ্টি হলো, 5ই আগস্ট আরো সৃষ্টি হবে, আপনি দেখেন না? লেঙ্গুর তুলা এরা দৌড়তে থাকবে। কারণ মুনাফেকেরা আমাদের মানসিকতায় মুনাফিকিতা এমন একটা পর্যায়ে আসছে, খালি আমরা যে কোনো জিনিসটা একটা প্যাস করতে চাই, কোনো একটা জিনিসের সঠিক পথে নিয়ে যেতে চাই না। আর মূল্যায়ন তো মানুষের দূরের কথা। সম্মান, আপনি যে আশরাফ সাহেব, আমি তো আপনার একটা অনুষ্ঠানও গেলাম, সেখানেও তো এরকম যে কথা প্রসঙ্গে বলতে এইটা আপনি বহু লোকের টকশোতে আনছেন, একটা লোক হলো না যে আশরাফ ভাইয়ের মাধ্যমে আমি এই টকশোতে আসছি, অ্যাকসেপ্ট মি, আমি বলছি সেটা। তো এই যে মানসিকতা যে আমাদের এখনো দূরভূত হইল না। আজকে 111 হইল, 5ই আগস্ট হইলো এই ছাত্রদের কারণে। তো ছাত্ররা সংগঠন যদি করে, উপদেষ্টা যদি বলে আমি বলছি, এটা বিরাট মহাপাপ করে ফেলাইলো নাকি? এর চেয়ে মহাপাপ আমরা করি রে? প্রতি বছর প্রতি মাসে এভারেজে $1 বিলিয়ন পাচার হয়েছে, এখন $1 বিলিয়ন ঢুকতেছে। তো ইউনূস সাহেব কি আপনার ঘরে ঘরে লাড্ডু আর রসগোল্লা দিয়ে যাবো? এখন প্রশ্ন হলো যে আমার প্রশ্ন করা আমার কাজ। আমি যেহেতু আপনারা দুজনই কথা বলছেন এক অবস্থান থেকে, আমি একটু প্রশ্নগুলো জানতে চাই। যে ডক্টর ইউনূসের ক্ষমতায় আসার 6 মাস অতিবাহিত হতে চলেছে, একটা দারুণ গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জন আকাঙ্ক্ষা দাঁড়িয়েছিল যে আসলে দেশের আমূল রূপান্তর হবে, দেশের আগের মতো চলবে না, সকল ক্ষেত্রে মানে বৈষম্যহীন একটি সমাজ ব্যবস্থা, একটি সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা নির্মাণ হবে, মানুষের তার অর্থনৈতিক অধিকার পাবে, কথা বলার স্বাধীনতা পাবে, সংবাদপত্র লেখার স্বাধীনতা পাবে, লেখকরা মূল প্রাণ খুলে লিখতে পারবেন। আসলে কি এই 6 মাসে তার কোন একটি জায়গায় পরিবর্তন, ইতিবাচক পরিবর্তন আপনি দেখছেন? আইন শৃঙ্খলা পরিস্থিতি বলুন, বাক স্বাধীনতা বলুন, মানুষের কথা বলার স্বাধীনতা বলুন, বা অপরাপর আর্থিক মানুষের জীবনের নিরাপত্তা, দ্রব্যমূল্যের যে সিন্ডিকেশন ছিল, বলা হতো আওয়ামী লীগের সময়, সেই সিন্ডিকেটকে আমরা কিন্তু বিচারের মুখোমুখি হতে দেখলাম না। মানে আপনি কি কোন একটা পজিটিভ গাইড দেখছেন যে কোনো দিকে পজিটিভ মুখে দেশটা এগিয়ে যাচ্ছে?
আমি উল্লেখ করেন সাফল্য কিছু। এই কারণে আপনি যেটা বলছেন আইনশৃঙ্খলা 44,000 পুলিশ এখনো চাকুরিতে জয়েন করে নাই, 11,000 অ্যাপ্লাই করেছে, তারা জয়েন করতে চায়। সেই ক্ষেত্রে একটা স্ট্রাকচার আপনার আইন শৃঙ্খলা যে বাহিনী, সেই স্ট্রাকচারটা টোটাল ভেঙে পড়েছে এবং তারা যে অপরাধ করছে তারা ভিতর সন্ত্রস্ত যে জনসম্মুখে এসে কাজ করে, সেটার উনি জোড়া তালি দিয়ে কিন্তু চালাইতেছে। তারপরে আইন শৃঙ্খলার আরেকটা অংশ কিশোর গ্যাং, এটা তৈরি করছে কারা? এটা আওয়ামী লীগ তৈরি করছে। যাদের এই কিশোর গ্যাং এর মাধ্যমে আপনি এই যে কিশোর গ্যাংটা তৈরি হয়েছে, আওয়ামী লীগের তৈরি করা কিশোর গ্যাং তো এখন সক্রিয় থাকার কথা নয়, এখন তো সেটা এখন বললে তো উৎপাদন করা যাবে না। আরে ভাই করার কথা, কিন্তু আমরা মব জাস্টিস, মব বিটিং, নানা রকম ঘটনা দেখছি। এখন যে উঠাবেন, আপনি কারি দিয়ে উঠাবেন? পুলিশ বাহিনীর আপনার হাতে, যারা এটা সংগঠনের সাথে তারা আওয়ামী লীগের লেসপেন্সার। আপনি এক দল থেকে আরেক দলে চলে গেছে চাঁদাবাজি, তারপরে আপনার ওই যে সিন্ডিকেট হইতে শুরু করে। এখন লেখা আছে, ওই যে এক জায়গায় লেখা আছে, আমি দেখলাম বঙ্গবন্ধু স্কোয়ার, সেখানে লেখা দিয়েছে জিয়া স্কোয়ার। তো জানা জিনিসটা তারা লিখি এই পিঠ আর ওই পিঠ। এখন মাঝখানে আছে ইউনুস, দুই পারে এই পারে নদী, ওই পারে আমি, মাঝখানে নদী বয়ে চলে যায়। এইরকম হয়ে গেছে ঘটনা এখন। আপনি কি করবেন? তাহলে কেউ